আমাদের জীবনে বিশেষ করে আমার দেখা সবথেকে বড় একটা দুর্ঘটনা যখন আমার বাবার জীবনে নেমে আসে, খয়রাবাদের প্রত্যেকটা মানুষ জানে যেদিন আমার বাবার কোনো একটা অ্যাক্সিডেন্টে পাটা ভেঙে যায়। পাটা এতটা ক্ষতবিক্ষত ভাবে ভেঙে যায় যে প্রায় 2 বছর আমার বাবাকে বেড রেস্টে থাকতে হয়। সেদিন বাবা বুঝেছিলাম যে কে আপন আর কে পর। আজ ভগবানের কৃপায় আমার বাবার সবকিছু আছে। হরি বল, হরি বল। কিন্তু যেদিন আমার বাবার পাটা ভেঙে যায় একটা অ্যাক্সিডেন্ট, একটা দুর্ঘটনা, সেদিন আমার মাকে যে কতটা জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয়েছিল এখানে উপস্থিত ওই আমার বাবার এই আমার মাই জানে। কেউ আসেনি মা সেদিন সাহায্য করার জন্য। এতগুলো গ্রাম ভর্তি লোক, তার মাঝে দাঁড়িয়ে আছি আমি। জোর গলায় আমি বলে দিতে পারি যে সত্য কেউ আসেনি সেদিন। আমার মা বাবাকে দেখার জন্য কেউ আসেনি ছুটে। তাহলে বুঝতে পারছেন যে মানুষ যতদিন সুস্থ থাকে, যতদিন তোমায় দিতে পারবে ততদিন মানুষ আপন, ততদিন মানুষ তোমায় চেনে। আর যেদিন তুমি মানুষকে কিছু দিতে পারবে না সেদিন মা কেউ কারণ নয়। মায়ের গল্প তো সবাই বলে বাবা, কিন্তু বাবা, যার বাবা আছে বাজারে প্রত্যেকটা খেলনা তার, যার পিতা আছে বাজারে প্রত্যেকটা দামি দামি ড্রেস পোশাক সব তার। আর যার বাবা নেই তার কেউ নেই। কিন্তু কলিকালের এমন সন্তান মা যাদের কথা বলতে শুরু করলে শেষ হবে না। নিজে তৈরি করছে দোতলা বাড়ি আর বাবা মাকে রেখেছে একটা তালপাতার কুড়ে ঘরে। বলি ছি ছি ছি, যার জন্য এই জীবনটা পেলি ওরে কলির জি, সেই মানুষগুলোকে চিনলি না রে। সেই হতভাগা বাবা মাটাকে চিনতে পারলি না। আমি একটা ছোট্ট মতো গল্প বলি। এক গ্রামে এক বৃদ্ধ বাবা আর তার সন্তান বাস করত। মা বাবা অনেক কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে, কত কষ্ট করে রাত্রির পর রাত্রি জেগে টাকা ইনকাম করে সন্তানকে শিক্ষিত করে তোলে। আর সেই সন্তান যখন একটা চাকরি পায়, বাড়ি গাড়ি সোনা দানা টাকা পয়সা যখন সেই সন্তানের সবকিছু হয়, তখন বাবা আমার মনে মনে চিন্তা করে এবার আমার সন্তানের একটা বিয়ে দেওয়া দরকার। এবার আমার ঘরে একটা বউ নিয়ে আসতে হবে। যদি একটা বৌমা থাকে আমার, তাহলে আমার এত অসুবিধা হবে না, আর আমার সন্তানকেও একটু লালন পালন করবে। কারণ আমি তো আর পারছি না, আমার বয়স হয়েছে। তাই মা বাবা নিজে পছন্দ করে খুঁজে খুঁজে সন্তানের জন্য একটা বউ নিয়ে আসে। আমার কথাই বলে না, নতুন নতুন জিনিস যত্ন করতে খুব ভালো লাগে। ঠিক সেটাই হয়েছে। নতুন নতুন যখন বৌমা আসে বাবার অনেক যত্ন করে, এতটা ভালোবাসে। বাবা ভাবে তাহলে আর আমার কোনো চিন্তা নেই। কিন্তু বাবা কি জানতো যে এই সুখ যে তার আর বেশি দিন নয়। একদিন বৌমা তার স্বামীকে ডেকে বলছে, স্বামী গো, বলে ঘরে এসো।
তোমার সাথে আমার কিছু কথা আছে। স্বামী যায় বাবা ঘরে, তার বউ তাকে বলে, শোনো, আমাদের যে এতদিন বিয়ে হলো, আচ্ছা তুমি কি কোনোদিন আমায় কোথাও ঘুরতে নিয়ে গেছো? আমি কি সারা জীবন তোমার ওই বৃদ্ধ বাবার সেবাই করে যাব? আমার কি কোনো শখ আহ্লাদ নেই? বলি, দেখো আমি কিন্তু আর পারছি না, তুমি এক কাজ করো, তোমার বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে এসো। সে সময় সন্তান ভুলে গেল বাবা যে তার বাবা কত কষ্ট করে তাকে শিক্ষিত করে তুলেছে। আজ সে যে 4 টাকা ইনকাম করছে, তার পেছনে সবথেকে বড় কারণ, সবথেকে বড় হাত যার থাকে সেটা হলো বাবা। ভুলে গেল মা সেই কথা। সন্তান কি ভাবলো না, ভাবলো বাবা তার বেশি দিন নয়, বাবার তো বয়স হয়েছে, বাবা কতদিন, কিন্তু আমার বউ, আহা, বলে বউ চলে গেলে বউ পাওয়া যাবে না। কি করলো মা? বউকে বললো, বেশ তুমি চিন্তা করো না, আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো। এই প্রত্যেকটা কথার দরজার আড়াল থেকে শুনছিল বাবা তার বাবা। বাবা শুধু দেখলো সন্তানের মুখের হাসিটা। কি করলো মা? নিজের ঘরে একটা পুটলিতে নিজের কিছু সামগ্রী জিনিস নিয়ে নিল, আর সামগ্রী জিনিসগুলো নিয়ে সন্তানের কাছে এসে বলছে, খোকা, খোকা রে, আমার তো বয়স হয়েছে খোকা, আমি আর তোর এই দামে দামে এসির হাওয়া আমি নিতে পারছি না বাবা, তুই এক কাজ কর খোকা, তুই আমাকে ওই বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আয়। সন্তান বলছে, বাবা তুমি কষ্ট পেও না, আমি প্রত্যেক মাসে মাসে টাকা পাঠিয়ে দেব, আমি প্রত্যেক মাসে দেখতে যাব। বাবা বলল, খোকা রে, তোকে আমার টাকা পাঠাতে হবে না বাবা, তুই শুধু প্রত্যেকটা দিন আমায় দেখতে যাস, আমি আর কিচ্ছু চাই না। এই বলে সন্তান তার বাবাকে রেখে এলো বাবা বৃদ্ধাশ্রমে। একটা ঘরের ভেতরে রেখেছে তার বাবাকে। বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে যেই না সন্তান বৃদ্ধাশ্রম থেকে বেরোতে যাবে, যেই বেরোতে যাবে, বৃদ্ধাশ্রমের যে মালিক, সেই মালিকটা সেই সন্তানকে ডেকে বলল, খোকা একটু শুনবে, তোমার কাছে 10টা মিনিট সময় হবে খোকা? সন্তান বলল, হ্যাঁ হ্যাঁ বলুন। বলে, জানো খোকা, আমার একটা বন্ধু ছিল, ছোটবেলাতে আমার বন্ধুর বাবা মা মারা গেছিল, যার জন্য আমার বন্ধু নিজেই পছন্দ করে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের কিছুদিন যেতে না যেতেই আমার বন্ধুর বউ মারা যায়। বড় অসহায় হয়ে আমার বন্ধু আমার কাছে কাঁদতে কাঁদতে আসে আর বলে, বন্ধু, জীবন আমি আর রাখবো না বন্ধু, আমার জীবনের যে কোনো দাম নেই, আমি কাকে নিয়ে বাঁচবো বল বন্ধু? কিন্তু জানো খোকা, আমার তো 2টো আশ্রম, একটা এই বৃদ্ধাশ্রম আর আরেকটা হচ্ছে অনাথ আশ্রম। আমি আমার বন্ধুকে বলি, বন্ধু তুই আমার ওই অনাথ আশ্রম থেকে যে কোনো একটা ছেলেকে নিয়ে যা, যাকে তুই আঁকড়ে ধরে বেঁচে থাকবি। আর জানো খোকা, ওই অনাথ আশ্রমে সব থেকে যে ছেলেটি দেখতে খারাপ, যে ছেলেটি সব থেকে কুৎসিত ছিল, আমার বন্ধু সেই ছেলেটিকে নিয়ে গেছিল। কত কষ্ট করে যে আমার বন্ধু তাকে পড়াশোনা শিখিয়েছে, কত কষ্ট করে যে আমার বন্ধু
তাকে তোমার মতো মানুষ করেছে, কিন্তু দেখো আজ সেই ছেলেটি যখন তার গাড়ি বাড়ি টাকা পয়সা সব হয়েছে, তখন সে নিজের পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে যাচ্ছে। কেঁদে উঠল সেই সন্তান আর বলছে, তবে কি আমি অনাথ? আমার বাবা আমায় কোনোদিন বুঝতে দেয়নি যে আমি অনাথ। ছুটতে ছুটতে যাচ্ছে মা যেই ঘরে তার বাবাকে রেখেছিল, ছুটতে ছুটতে যেই বাবার দরজায় ধাক্কা দিচ্ছে আর বলছো, বাবা বাবা একবার দরজা খোলো না বাবা, আমি ভুল করেছি বাবা, আমি যে মস্ত বড় ভুল করেছি, আমি অন্যায় করেছি, তুমি একবার দরজা খোলো। আমি তোমায় এখানে রাখবো না বাবা, আমি নিয়ে যাব, আমি তোমাকে নিয়ে যাব আমার সাথে। অনেকক্ষণ ধরে যখন বাবা দরজা খুললো না, আশ্রমের ৩-৪ জন মিলে দরজাটাকে ভেঙে দিল। দরজাটাকে ভেঙে যেই না ভেতরে গেছে মা, দেখছে তার বাবা একটা চেয়ারের উপরে বসে আছে। সন্তান ছুটে গিয়ে বাবার চরণ দুটি জড়িয়ে ধরে কেঁদে উঠলো, বলে, বাবা গো তুমি আমায় ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করেছি বাবা, আমি তোমাকে এখানে রাখবো না, আমি নিয়ে যাব আমার সাথে, তুমি আমায় একটাবার সুযোগ দাও বাবা। যখন বাবা বাবা বলে ডাকছে, দেখছে তার বাবা যখন সাড়া দিচ্ছে না, সন্তান উঠে বাবার মুখে হাত দিয়ে বলছো, বাবা বাবা কথা বলো না বাবা, একবার কথা বলো। যেই না বাবাকে একটু নড়িয়েছে মা, সঙ্গে সঙ্গে পিতা আমার চেয়ার থেকে মাটিতে পড়ে গেছে। সন্তান চিৎকার করে উঠেছে, বাবা গো বাবা গো, তুমি কি করলে পিতা? তুমি আমায় একটা বড় সুযোগ দিলে না বাবা, তুমি আমায় একটা বড় সুযোগ দিলে না। পিতা কি করেছে মা? না সন্তানের থেকে দূরে হয়ে যাবে বলে, সন্তান তাকে রেখে চলে যাচ্ছে বলে, ওই যে বলেছিলাম না পুটুলিতে নিজের সামগ্রী জিনিসগুলো নিয়েছে, আর তার সাথে বাবা তারই কাছে থাকা একটা বিষ সঙ্গে করে নিয়ে এসেছে। সন্তানকে আর দেখতে পাবে না বলে বাবা আমার সেই বিষ খেয়ে নিজের জীবনটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে মা, বাবা মা, ভগবান তুল্য যে বাবা মা, সে বাবা মাকে এই কলিকালের মানুষ, এই কলিকালের সন্তানরা আমরা বুঝলাম না যে মা বাবা কি জিনিস। আমরা বেশ তৈরি করছি দোতলা বাড়ি, প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে এসি, আহা কত আরামে থাকি। আর বাবা মা দেখো কেউ কেউ বাস করে কোনো এক তাল পাতার কুড়ে ঘরে, বলে ছি ছি ছি, হাই রে কলির জি, কত আর বলবো, বললে শেষ হবে না এই কলিযুগের বর্ণনা। তাই আজ রাজা যযাতি তার পিতাকে বলছে, পিতা আমি তোমার কথা রাখবো পিতা, আমি তোমায় কথা দিলাম, আমি তোমায় কথা দিলাম পিতা, আমি এই যজ্ঞ সমাপন করব। এই বলে যথাযথ সময় রাজা নহুষ বাবা মারা গেলেন। আর রাজা নহুষ যখন মারা গেলেন, রাজা নহুষ মৃত্যুর পর রাজা যযাতি হলেন সেই অযোধ্যার রাজা। অযোধ্যার রাজা হলেন রাজা যযাতি। এবার মনে মনে চিন্তা করছে যযাতি, বলে তাই তো
আমি আমার পিতাকে কথা দিয়েছিলাম, আমি আমার পিতাকে কথা দিয়েছিলাম যে তার মৃত্যুর পর আমি একটা নরমের যজ্ঞ করব, আর সেই যজ্ঞ যদি আমি সমাপন না করতে পারি আমার পিতার আত্মা যে মুক্তি পাবে না। তাই কি করলো মা? না যজ্ঞের বিধান জানার জন্য ছুটতে যাচ্ছে কার কাছে গো? কুলগুরু বশিষ্ঠ দেবের কাছে। গুরুদেবের কাছে ছুটে ছুটে যাচ্ছে, আর কি বলছে? ভবসাগর তারনা কারণ হে রবি বন্দন মন্দন খণ্ডন হে। भवसागर तारण कारण हे रवि नंदन वंदन खंडन हे भव सागर कारण तारण है रवि बंदन वंदन खंडन है। गुरु की पाही केवलम, गुरु कृपा ही केवलम, गुरु कृपा ही केवलम। गुरु की पाहे केवल गुरु की पाही केवल गुरु कृपा ही केवल भवसागर तारना कारण है रवि बंदन मंदन खंडन है। भवसागर तारण कारण हे रवि नंदन वंदन खंडन हे। ओ गो गुरुदेव, ओ गो गुरुदेव ओ गो আমার প্রাণের গুরুদেব গুরুদেব ও গো গুরুদেব গুরুদেব। ছুটে এসে গুরুদেবকে প্রণাম করে বলছে, গুরুদেব আমি যে মহাবিপত্তিতে পড়েছি গুরুদেব, আপনি আমায় কৃপা করো। গুরুদেব বলছে, কি হয়েছে জেনাতি? তোমার কি রাজ পরিচালনা করতে কোনো রকম সমস্যা হচ্ছে? বলে, না গুরুদেব না, আপনি তো সবই জানেন গুরুদেব, আমার পিতা যে অভিশপ্ত, তার আত্মা এখন না আছে স্বর্গে না আছে মর্তে, তার আত্মা যে এখন কৃষ্ণ কৃষ্ণ বলে শূন্য মার্গে ভ্রমণ করে বেড়াচ্ছে গুরুদেব। আর জানেন গুরুদেব মুক্তির উপায় আমায় কি বলেছে? বলেছে আমি যেন তার মৃত্যুর পর একটা নরমের যজ্ঞ করতে পারি। বলুন গুরুদেব বলুন, এই যজ্ঞের আপনি বিধান বলুন। ওমা যেই না বলেছে গো নরমের যজ্ঞ, গুরুদেব বলছে যজাতি নরমের যজ্ঞ মানে সেই যজ্ঞে একটা জীবন্ত মানুষকে আহুতি দেওয়া। নরমের যজ্ঞ মানে একটা জীবন্ত মানুষকে তোমাকে ওই অগ্নিকুণ্ডে ফেলে দিতে হবে যজাতি। না যজাতি না, তুমি একজন রাজা, তুমি রাজা হয়ে একটা জীবন্ত মানুষের প্রাণ নেবে যজাতি? এমন কাজ তুমি করো না যজাতি। আর প্রাণ হচ্ছে ভগবান, এই প্রাণ যদি কারোর নেবার অধিকার থাকে তাহলে সেটা হলো একমাত্র ভগবানের। আমি তোমায় এমন বিধান দিতে পারি না যজাতি। শোনো যজাতি, ভূ ভুব সহ মহ জন তপসত্য, জন তপসত্য এই শব্দ লোক বাধাই আছে প্রাণের মাঝারে, প্রাণের মাঝারে। এই প্রাণ তুমি সৃষ্টি করো নাশ করো না, করুণা ও যজাতি প্রাণের ধ্বংস করো না। প্রাণের বংশ করুণা
আমি তোমায় এমন বিধান দিতে পারি না যজাতি। যেই না বলেছে মা আমি বিধান দিতে পারবো না, যজাতি বলছে গুরুদেব পিতার আদেশ পালন যদি আমি করতে না পারি, ওই জ্বলন্ত আগুনে ঝাঁপিয়ে আমি আমার নিজের প্রাণ ত্যাগ করে দেব। বলো না গুরুদেব, এই যজ্ঞ যদি আমার প্রাণের বিনিময় করতে হয় আমি তবু করব, কিন্তু আপনি বিধান বলুন। আমি যে আমার পিতার আদেশ রাখবই গুরুদেব, বলুন আপনি বিধান বলুন। বলে বেশ, তুমি যখন আমার কথা শুনবে না তবে শোনো, বিধান শোনো। কি বিধান দিচ্ছে মা? না অষ্টম গর্ভে অষ্টম বর্ষের ব্রাহ্মণ সন্তান হরি ভক্তি পরায়ণ, যার গায়ের বর্ণ হবে কৃষ্ণ বর্ণ, অহরহ কৃষ্ণ নাম বদনে রহিবে, যেই নামে মত্ত হয়ে এমন সন্তান তুমি যদি আনতে পারো, যেই সন্তানের সর্বঙ্গে তুমি গব্য ঘি তোমাকে ওই দাও দাও অগ্নিকুণ্ডের মাঝে ফেলে দেবে। কিন্তু মনে রেখো যজাতি, সেই সন্তান যখন পুড়ে পুড়ে ছাই ভস্মীভূত হবে, সেই সন্তান যদি কেঁদে ফেলে তোমার যজ্ঞ সমাপন হবে না। যজ্ঞ সমাপন হবে না, যজ্ঞ সমাপন হবে না। ওগো শুনো যজাতি, যজ্ঞ সমাপন হবে না। কি বিধান দিলেন মা? না 8 বছরের একটা সন্তান, যার গায়ের রং হবে কৃষ্ণ বর্ণ অর্থাৎ কালো রঙ, সর্বদা যার মুখে থাকবে হরি হরি নাম, এমন সন্তান তুমি যদি আনতে পারো, যে হবে তার পিতামাতার অষ্টম সন্তান, তবে তোমার যজ্ঞ সমাপন হবে যজাতি। কিন্তু মনে রেখো, ওই সন্তান যখন পুড়ে পুড়ে ছাই হবে, সন্তান যদি কেঁদে ওঠে তবে কিন্তু তোমার যজ্ঞ সমাপন হবে না। ওমা যেই না এমন বিধান দিয়েছে গো, কেঁদে উঠলেন রাজা যজাতি। ওমা আপনারাই বলুন গো, একটা 8 বছরের সন্তান, তাকে যদি ওই অগ্নিকুণ্ডের মাঝে ফেলে দেওয়া হয়, তাকে যদি ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়, সে কি কাঁদবে না গো? আর পৃথিবীতে এমন পিতামাতাই বাকি আছে যে নিজের নীল ধনকে, নিজের সন্তানকে আমার হাতে তুলে দেবে। তখন গুরুদেব বললেন যজাতি, এই যুগটা কি যুগ মা? না কলি যুগ, अर्थात बाप बड़ा ना भैया और सबसे बड़ा रुपया। তুমি যদি অর্থের লোভ দেখাতে পারো তবে তুমি সন্তান পেয়ে যাবে। ওমা এখন টাকার কাছে কিন্তু সবাই নিচু গো। লাখ লাখ কোটি কোটি টাকার জন্য এখন বাবা মাকে পর্যন্ত ভাগাভাগি করে দিয়েছে। যে বড় ভাই আর ছোট ভাই যদি থাকে তাহলে বড় ভাইয়ের কাছে থাকবে 10 দিন, তো আমার কাছে থাকবে 10 দিন। ওই 10 দিনের মধ্যে একটা সেকেন্ডও আমি আমার কাছে কিন্তু রাখতে পারবো না। ওই কিছু টাকা পয়সা জমি জায়গার জন্য এখন ভাই ভাই কত কাটাকাটি মারামারি দেখেছো কি গো? আমাদের ভাইয়ের মধ্যে হয়? হ্যাঁ বলি আমি বললে চলবে না, কারণ আমি তো গ্রামের মেয়ে। রাস্তাঘাটে দেখতে পেলে আবার কি ভাইয়ের মধ্যে হয় না? হয় না? আচ্ছা আচ্ছা, যাই হোক, তাই কিছু টাকা পয়সার জন্য এখন কিন্তু ভাই ভাই মারামারি কাটাকাটি হয়। আর সেই টাকার জন্য আজ বাবা মাকে পর্যন্ত আলাদা করে দেয়।
ঠিক পেয়ে যাবে এমন সন্তান। আচ্ছা আমার মায়েদের বাবাদের বলি, ওমা অমৃত পান করতে কিন্তু সবারই ভালো লাগে। হ্যাঁ অমৃত পান করতে কিন্তু সবার ভালো লাগে, কিন্তু আমি একটা কথা বলি, যেহেতু সামনে ইউটিউব হচ্ছে তো হ্যাঁ এই বারবার কেউ উঠে আসো এসো না। হ্যাঁ লাস্ট শেষে দেবে কোনো অসুবিধা নেই, সামনেই বাড়ি আমার 1 লাখ 1 কোটি যত দেবে আমি নিয়ে চলে যাবো। কিন্তু যেহেতু ইউটিউব হচ্ছে একটু সমস্যা, যাই হোক আবার খারাপ ভেবো না, যাই হোক না। তাই গুরুদেব যজাতিকে বললেন যে তুমি যদি অর্থের লোভ দেখাতে পারো তাহলে তুমি এমন সন্তান পেয়ে যাবে। তাই যজাতি কি করলো মা, গুরুদেবকে প্রণাম করে ফিরে এলো অযোধ্যায়। অযোধ্যায় এসে সুমন্ত সারথীকে বলছে, সুমন্ত তুমি একটা রথ ভর্তি সোনা দানা মণি মুক্তা হিরে জহর চুনি পান্না নিয়ে যাও, আর এই নগরে নগরে ভ্রমণ করে বেড়াও। এমন সন্তান তুমি যদি আনতে পারো তবে তার বাবা মাকে তুমি এই টাকা পয়সা ধন সম্পদ উপহার হিসেবে দিয়ে এসো। সুমন্ত কি করলো মা, না রথ ভর্তি সোনা দানা মণি মুক্তা নিয়ে নগরে নগরে ভ্রমণ করতে লাগলো। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4টে দিক, পূর্ব পশ্চিম উত্তরে মা ভ্রমণ করলো, কিন্তু এমন সন্তান কোথাও পেল না। আর যেই না দক্ষিণ দিকে এসেছে, দক্ষিণ দিকে এসে যেই না ঘোষণা করেছে গো, সুমন্তর কি দেখছে না একজন ব্রাহ্মণ, যার এমন রুক্ষ বেশ মলিন বেশ, সেই ব্রাহ্মণ তার দিকে ছুটতে ছুটতে আসছে। আর কি বলছে, বলছে দাও না গো দাও, আমায় কিছু ভিক্ষা দাও। পরনে আছে যার একটা শুধু ধুতি, গলায় আছে যার একটা পৈতা, তার দিকে ছুটতে ছুটতে কাঁদতে কাঁদতে আসছে। আর কি বলছে মা, না প্রভু তুমি খেলা আমরা খেলি, একই তোমার খেলা, একই তোমার খেলা প্রভু, একই তোমার লীলা। হরি বল হরি বল। প্রভু তুমি খেলা আমরা খেলি, একই তোমার লীলা, একই তোমার লীলা। দয়া একই তোমার খেলা, প্রভু তুমি খেলা আমরা খেলি, এই তোমার লীলা, এই তোমার লীলা প্রভু, এই তোমার খেলা।
আর বলছে দাও না গো দাও, আমায় কিছু ভিক্ষা দাও। আজ আমি কোথাও এক মুষ্টি ভিক্ষা পাইনি গো, আজ যে কেউ আমায় ভিক্ষা দেয়নি। আমার গিন্নি হয়তো আমার পথপানের আশায় বসে আছে। আমার 8টা সন্তান, তারা হয়তো খিদের জ্বালায় ছটফট করতে করতে ঘুমিয়ে পড়েছে। দাও না গো দাও, আমায় কিছু ভিক্ষা দাও। ওমা ব্রাহ্মণ যেই না বলেছে আমার 8টা সন্তান, সুমন্তর বলছে ব্রাহ্মণ ব্রাহ্মণ আপনার নাম কি? বলে আমার নাম সিদ্ধান্ত ঠাকুর। আচ্ছা ব্রাহ্মণ, আপনার কয়টি সন্তান জানো? আমি যে 8টা সন্তানের হতভাগা বাবা গো, যাদের বদনে আমি এক মুষ্টি অন্ন পর্যন্ত তুলে দিতে পারি না। দাও না গো দাও, আমায় কিছু ভিক্ষা। বলে আচ্ছা ব্রাহ্মণ, আপনার সব থেকে ছোট সন্তান তার বয়স কত? বলে তার বয়স হচ্ছে 8 বছর। আচ্ছা তার নাম হচ্ছে কুশলধর। বলে জানো সে আমার আরো বাকি 5টা ছেলেদের মতো এত দেখতে শুনতে ভালো নয়। আমার বাকি ছেলেগুলো ক্ষুধার জ্বালায় কাঁদে, আর সেই ছেলেটির যেন ক্ষুধা তৃষ্ণা কিচ্ছু নেই, সর্বদা হরি 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 বলে কাঁদতে থাকে। জানো সারথি, এই জন্য আমি তাকে অনেক প্রহার করি, আমি তাকে অনেক মারি, আর বলি তুই নাম করিস না। কোথায় তোর ভগবান? তোর ভগবান যদি থাকতো তাহলে আজ দিন তোকে এমন দিন দেখতে হতো না। বলে জানো আমি তাকে অনেক প্রহার করি, অনেক মারি, কিন্তু সে মার খায় আর কি বলে জানো? সে মার খায় আর বলে পিতা তুমি আমায় মারো, তুমি আমায় মারো পিতা, তুমি আমায় মারো, তুমি আমায় যত মারবে পিতা আমার হরি যে আমার তত নিকট হবে পিতা। তুমি আমায় মারো, সে মার খায় আর কি বলে গো? না যতই বহা করম রে লাগে না আঘাত পিতা, লাগে না আঘাত। যতই প্রহার করো রে লাগে না আঘাত আমার, লাগে না আঘাত। ওগো রক্ষা করবে পিতা সেই গোলক না। ওগো রক্ষা করবে পিতা সেই গোলক না। তোমরা ডাকো তারে ডাকো তারে, ডাকো সে গোলকে শোনে, তোমরা ডাকো তারে, ডাকো তারে, ডাকো সে গোলকে
রক্ষা করবে পিতাই আমার সেই গোলকনাথ, রক্ষা করবে পিতাই আমার সেই গোলকনাথ। বলে সে যত মার খায় আর সময় বলে পিতা তুমি আমায় মারো, তুমি আমায় যত মারবে পিতা আমার হরি যে আমার তত নিকট হবে পিতা। আমি যে শুনেছি পিতা, আমি শুনেছি ভক্ত প্রহ্লাদকে যে তার বাবা তাকে মারত, কিন্তু যত মারত হরি যে তত তার নিকট হতো। পিতা তুমি আমায় মারো। সে মার খায় আর কি বলে, সে যে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, 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 কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, শয়নে স্বপনে নিশি জাগরণে, অন্তরে অন্তরে সয়াদিন ক্ষণে, শয়নে স্বপনে নিশি জাগরণে, অন্তরে অন্তরে সদাদিন ক্ষণে, শয়নে স্বপনে নিশি জাগরণে, অন্তরে অন্তরে সদাদিন ক্ষণে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, সে যে কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে, সে যে কৃষ্ণ 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 বলে মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে। এবার সারথি বলছে, ব্রাহ্মণ আমি তোমার দুঃখের কাহিনী শুনে মর্মাহত, কিন্তু ব্রাহ্মণ আমি আপনার সব কষ্ট দুঃখ দূর করে দিতে পারি। আপনাকে আপনাকে আর ভিক্ষা করতে হবে না, আপনি এবার রাজভোগ রাজকীয় পোশাক এইসব পড়তে পারবেন। যদি আমার একটা শর্তে যদি আপনি রাজি হন। ব্রাহ্মণ বলছে, বলুন বলুন কি শর্ত বলুন। বলে ব্রাহ্মণ এই রথে থাকা যত সোনা দানা মণি মুক্তা আছে আমি আমি সব আপনাকে দিয়ে যাব, যদি তার বিনিময় আপনি আপনার ওই ছোট ছেলেকে সৎহজকে চিরদিনের মতো যদি আমার হাতে তুলে দেন। কুপুত্র যদি বা হয়, যদি হয় কুমাতা পিতা কখনো নয়, নয়, এই প্রবাদ আছে প্রচল, চলো যদি বা মরিতে হই মরিব ভালো, ভালো তবে আমার পুত্রকে দেব না কখনো। বলে ব্রাহ্মণ এই রথে থাকা সোনা দানা মণি মুক্তা আমি সব দিয়ে যাব, যদি আপনি আমার এই শর্তে রাজি থাকেন। পিতা আমার ভুলে গেল বাবা বাৎসল্য প্রেম,
পিতা ভুলে গেল সন্তানের মায়া মমতা ভালোবাসা। ধন সম্পদের টান তাকে আসক্ত করলো বাবা। যেই না দেখেছে এত ধন সম্পদ, এত সোনা দানা মণি মুক্তা, মনে মনে চিন্তা করছে আমাকে তবে আর ভিক্ষা করতে হবে না গো। এইবার আমিও বড় লোক হয়ে যাব, সমাজে আমিও এবার বড় লোক বলে প্রতিষ্ঠা পাবো। বলে আমি রাজি, আমি সারতে রাজি আছি। আসুন আসুন, আপনি আমার সাথে আসুন। সারথীকে নিয়ে যাচ্ছে মা নিজের ঘরের দিকে। আর কি বলছে? ওগো ভদ্রাবতী গো, ওগো ভদ্রাবতী গো, শুনে যা আমার একটা কথা। ওগো ভদ্রা 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 গো, ভদ্রা ও ভদ্রা বলে একবার বাইরে এসে শোনো শোনো। বলে বলো না আমাদের ছোট ছেলে কুশধ্বজ কোথায়? বলো না, বলো ভদ্রা সে কোথায়? জানো আজ আমার তাকে বুকে জড়িয়ে ধরে অনেক অনেক আদর করতে ভালোবাসতে ইচ্ছে করছে। ভদ্রা বলো না, ভদ্রা বলো সে কোথায়? যেই না স্বামীর মুখে এমন কথা শুনেছে, ভদ্রাবতী মা আমার বলছে, স্বামী যে মুখে তুমি কোনোদিন তোমার ওই ছোট ছেলের নাম নিলে না, কোনোদিন তুমি কুশধ্বজের নাম নাওনি, আর আজ হঠাৎ তার জন্য তোমার মনে এত ভালোবাসা, কি হয়েছে স্বামী? তোমার মনেতে আনন্দ দেখি, মুখে দেখি হাসি, আর নয়নেতে ঝরে আমার কেন অশ্রু রাশি? বলো না স্বামী, বলো কি হয়েছে স্বামী? বলে জানো ভদ্রা, ওই অযোধ্যা থেকে একজন সারথী এসেছে। সে তার অনেক সোনা দানা মণি মুক্তা ধন সম্পদ নিয়ে আমার কাছে এসেছে। আর জানো জানো ওই ধন সম্পদ সব কিছু আমাকে দিয়ে যাবে। বলে কি সম্ভব? তোমায় কেন দিয়ে যাবে? তুমি কি পাগল হলে নাকি? বলে না 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 ভদ্রা, আমি পাগল হইনি। জানো ওই ধন সম্পদ সবকিছু আমায় দিয়ে যাবে ভদ্রা, যদি তার বিনিময়ে আমি আমার এই ছোট ছেলে কুশধ্বজকে চিরদিনের মতো তার হাতে তুলে বলো না স্বামী গো, এমন কথা তুমি আর বলো না। ও গো স্বামী গো, স্বামী গো, ও গো স্বামী গো, একে স্বামী ছি, স্বামী ছি, তোমার মনে এত লোভ স্বামী, তুমি এত নিষ্ঠুর যে কিছু ধন সম্পদের জন্য তুমি তোমার নিজের সন্তানকে বিক্রি করে দেবে। তুমি কি শোনালে স্বামী? তুমি কি কথা শোনালে? তুমি কি কথা শোনালে স্বামী? কি কথা শোনালে স্বামী? ওগো কি কথা শোনালে স্বামী, তুমি কি কথা শোনালে স্বামী? তুমি মমতা তেজিয়া পাশানো হইয়া, মমতা
তেজিয়া তুমি পাষাণ হইয়া হতে চাও কেন ধনী? তুমি মমতা তেজিয়া পাষাণ হইয়া হতে চাও তুমি ধনী। তুমি কি কথা শোনালে স্বামী, কি কথা শোনালে স্বামী? তুমি কি কথা শোনালে স্বামী, কি কথা শোনালে স্বামী। ও স্বামী মনে রেখো আমার এমন ধনের নাই প্রয়োজন, আমার এমন ধনের নাই প্রয়োজন, এমন ধনের নাই প্রয়োজন। আমার এমন ধনের নাই প্রয়োজন। ওগো বিদায় রে, প্রেম রতন এমন ধনের নাই প্রয়োজন। ওগো বিদায় দিয়ে আমার হৃদয় রতন এমন ধনের নাই প্রয়োজন। স্বামী, মনে রেখো আমার এমন ধনের প্রয়োজন না যে ধন পেতে গেলে নিজের সন্তানকে বিক্রি করে দিতে হবে। আমি চাই না স্বামী, আমার এমন ধন সম্পদ চাই না। আমার আটটা সন্তান বলে তোমার খুব বোঝা হয়ে গেছে, তাই না স্বামী? আমি থাকবো না, আমি এই নরপিশাচে থাকবো না স্বামী। আমি চলে যাব। আমি কি করব জানো? আমি আমার প্রত্যেকটা সন্তান, আমার ওই আটটা সন্তানকে নিয়ে আমি তোমার কাছ থেকে চলে যাব স্বামী। আমি কি করব জানো স্বামী? ও স্বামী, আমি নগরে নগরে যাব, নগরে নগরে যাব, আমি নগরে নগরে যাব, নগরে নগরে যাব। আর শোনো মাধু করে করে খাবো, গাইব সদা মধুর হরিনাম, দূরের দেশে রাম। স্বামী গো স্বামী, তুমি ধন সম্পত্তিতে মাতয়াটা লোভে পড়েছ স্বামী। আমরা দিনের ভেসে রইব স্বামী, আমরা নগরে নগরে যাব, আমরা নগরে নগরে যাব, নগরে নগরে যাব। মনে রেখো স্বামী, তুমি নিষ্ঠুর প্রহ্লাদ স্বামী, স্নেহ মমতা ত্যাগী, গাইব সদা মধুর হরিনাম, দূরের দেশে রাম। নগরে নগরে যাব, মাধু গুরু করে খাব, নগরে নগরে যাব, মাধু করি করে খাব। ও স্বামী, আমার আটটা সন্তান বলে তোমার খুব বোঝা। আমি থাকবো না, আমি চলে যাব। এই কথা বলতে বলতে ভদ্রাবতী মায়া মা সেই নামরছি এই কথা বলতে বলতে যেই না ভদ্রাবতী মা আমার মূর্ছিত হয়ে পড়ে গেল।